গ্রামের বাড়ি এত সুন্দর লাগে সকালবেলাটা, এত সুন্দর রোদ। উঠানে কিন্তু সবাই ধান রোদ দিচ্ছে। অনেকের ধান শুকানো হয়ে গেছে, আবার অনেকের ধান কেবল শুকাচ্ছে। তো সবাই অনেকে আবার বসে রোদ পোহাচ্ছে। এদিকে রায়ান সকালবেলা হঠাৎ করে অবাক হয়ে গেল। ওর বড় চাচি ওর জন্য রোস্ট পোলাও করছে, ও খুব খুশি হয়েছে। তারপরে বলল কি, মা অনেক মজা হয়েছে, রোস্টটা দারুণ খেতে লাগছে, অসাধারণ। ওর চাচাতো ভাই বলছে যে কাকি অনেক মজা হয়েছে রান্নাটা। তো চুলায় রান্না, বাড়িতে গেলে আমিও চুলায় রান্না করি আমাদের জায়ের সাথে। তো রান্নাটা আমিই করছিলাম। সবাই খেয়ে নাকি অনেক মজা পাইছে। রায়ান তো খেয়ে বলে যে মা, এই রকম পরিবেশে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা এই জায়গাটা একটু ফাঁকা রাখছি কারণ আলো আসার জন্য, বাহিরের আলো আসবে। আর এই জায়গায় বসে আমরা মানে শীতের সিজনে খাই, এই জায়গাটা অনেক সুন্দর। তো সকালবেলা উঠানে যখন দেখলাম এত সুন্দর একটা দৃশ্য, ধান দেখলে কিন্তু অনেক ভালো লাগে। সোনালী ধান, যা সুন্দর লাগে। ধান লাড়তেও কিন্তু অনেক ভাল লাগে। তবে রায়ানদের বাড়িটা ছিল অনেক বড় একটা উঠান, কিন্তু এখন সবাই এরকম মানে সবজি করতেছে, অনেকে ঝাঁকা দিচ্ছে, এরকম করাতে উঠানটা একটু ছোট হয়ে গেছে। আগের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। বিশাল একটা উঠান ছিল, মনে হচ্ছে যেন খেলার মাঠ। এত বড় একটা উঠান। আর এই নারিকেল গাছটার মাথায় কি এমন একটা হইছে, একদম মরিয়ে গেছে নারিকেল গাছটা। মাথাটা হয়তোবা এবার বাঁচবে না নারিকেল গাছ। রায়ানের দাদি এই লাউ গাছ লাগাইছে, এত সুন্দর লাউ হইছে। মুরগিগুলো কি সুন্দর ছাপনা নিয়ে বাহিরে বেরোইছে, কবুতরগুলো ধান খাচ্ছে দেখেন। তারপর উঠানে যাচ্ছে না কিন্তু বাহিরে। রায়ানের চাচার গরু, বাবা বিশাল বড় একটা গরু, এটা আমাদের রান্নাঘর। রায়ানের বাবা সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে এসে সে আবার রোস্ট পোলাও খাবে না, তার জন্য করা হচ্ছে মাছ আর ডাল। সে মাছ আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে। ওদিকে পায়েসও ছিল, পায়েসটা সে দুপুরবেলা খেয়েছে। তারপরে ভাবলাম একটু ওপার যাই গাছের বাগানে। তো এটা কিন্তু চার পাড়াতে হয় আমাদের। আর এই খালটা কিন্তু অনেক বড় চওড়া। এখন হয়তোবা পানি নেই, শুকিয়ে গেছে। আবার পানি আসবে জোয়ারের সময়, ভাটা তো তাই। তবে এ পাড়টা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে। গাছের বাগান, নানান ধরনের গাছ আছে এই জায়গায়। কলা বাগান করছে ওর দাদায়। এই তো, এই যে কত সুন্দর ছোট ছোট টমেটো গাছ লাগাইছে, তারপরে আবার এই যে কলার গাছ লাগাইছে রাইনের দাদা। এরপরে দেখলাম যে আম, কিছু নিজেরা খাওয়ার জন্য আবার নিচে লাল শাক আছে, সেগুলোও দেখলাম লাল শাক বুনছে, এই গাছগুলো লাগাইছে। আর এই লাল শাকগুলো সুন্দর হয়েছে, কিন্তু লাল কেন হলো না কে জানে। টমেটো গাছ বড় হয়েছে ঠিকই, ফুলও হয়ে গেছে মাশাল্লাহ। রায়নের দাদা কিন্তু বাড়িতে বসে পরিশ্রম করে, সে বসে থাকতে পারে না, কিছু তার করা লাগবে। তো এটুক জায়গার ভিতর সে কিছু টুকটাক করে। আর এই পেঁপে গাছে ছোট্ট একটা পেঁপে গাছ দেখলাম, সে পেঁপে গাছে মাশাল্লাহ ভালোই পেঁপে হয়েছে। একটু চিকুন একটা পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। আমি তো দেখে ভালোই লাগতেছে, কত সুন্দর। কিন্তু আমি বাড়িতে আসলে এপার আসবই। আমার কাছে খুব ভাল লাগে গ্রামটা। সোনালী ধান, এত সুন্দর। অনেকের ধান উঠছে ঘরে, আবার অনেকের ধান জমিতে আছে। সবাই আস্তে আস্তে করে কাটা শেষ করবে। কত সুন্দর এরিয়া না? বাতাস বইছে। যখন গেছিলাম তখন শরীরে কেমন যেন একটা দোলা দিচ্ছে। কি সুন্দর প্রকৃতি, এত সুন্দর লাগে, অসাধারণ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। কৃষকের ঘরে যখন ধান আসবে, সোনালী ফসল, তখন তো কৃষকের মুখে অনেক হাসি। তারা এটাই অনেক খুশি। কৃষকরা কিন্তু অল্পতেই খুশি।
এদিকে দেখি রায়নের বাবা বলে কি আমরা ছোটবেলা না এই ধানগুলো টোকাইতাম। তাই রাইনের বাবাও ছোটবেলার কথা মনে করে একটু ধান ঠুকাই নিছে। কত সুন্দর! তো খোদা হাফেজ।